সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই ভালো। তোমাদের গত ক্লাসে অনুশীলনী 8.2-এর 19 পর্যন্ত আমি করিয়েছিলাম। আজকে 20 নাম্বার করাবো। প্রশ্নটা একটু পড়ো। প্রশ্নটা হচ্ছে যে একটি একটি বাহু এবং দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে এবং দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। একটা বাহু আছে, দুইটা কর্ণ। মনে করো একটা বাহু এ, অপর দুইটি কর্ণ একটা বি আর সি দেওয়া আছে। তোমাকে কি করতে হবে? সামান্তরিকটি আঁকতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যে কোনো একটা কর্ণ, হয় বি নাহলে সি, যে কোনো একটা কর্ণের মধ্যবিন্দু নির্ণয় করে ফেলি। কিভাবে করব? দেখো, এই যে বিকে কেন্দ্র করো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে আর নিচে দুইটা বৃত্তচাপ আমরা দিই। ঠিক ওই পাশে ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে উপরে একটা, নিচে একটা বৃত্তচাপ আমরা দিই। এখন এই দুইটা বৃত্তচাপের মাঝখানে স্কেলটা নিয়ে আসি। তাহলে এইটা কি মধ্যবিন্দু নির্ণয় হয়ে গেল। তার মানে বীর বি যে রেখা, এটাকে আমরা মধ্যবিন্দুতে বিভক্ত করলাম। এখন কি করতে হবে? যে কোনো একটা রেখা নাও। যে কোনো বিই রশ্মি হতে আমরা কি করব? এই সি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা অংশ কাটি। তাহলে সি এর সমান করে মনে করো আমরা বিডি অংশ কাটলাম। এখন বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করব, কারণ আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত যেহেতু করে, তাহলে আমাদের কি লাগবে? মধ্যবিন্দু একটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? কিভাবে করব? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিই, এই যে নিলাম, নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ দিই। আবার ডিকে কেন্দ্র করি, উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ দিই। বৃত্তচাপ দুটি মধ্যবিন্দু নির্ণয় করি। বৃত্তচাপ বরাবর স্কেলটা রেখে
আমরা মধ্যবিন্দু নির্ণয় করব। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের মধ্যবিন্দু। এখন এই ওকে কেন্দ্র করে হাফ বি এর সমান অর্ধেক বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, আবার বলছি বি কে কেন্দ্র করে এই যে অর্ধেক, ওকে কেন্দ্র করে বি এর অর্ধেক, এই যে আমরা মাপ নিয়েছিলাম আগে, এই যে অর্ধেক বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, আমরা আগে যোগ করে দিই। তাহলে এটা ও বিন্দু। এখন এই হাফ ওকে কেন্দ্র করে হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করলাম, একটা বৃত্তচাপ দিলাম, আবার উল্টো দিকে ওই হাফ বি এর সমান করে আর একটা অংশ কাটলাম। তাহলে এইটা অর্ধেক বি, এটা ও নাম দিয়ে ও ই ও এফ। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি, না সরি আমার অঙ্কনটা ভুল হয়েছে, আর ঠিক মতো আঁকিনি, আমি একটু ভুলে গেছি, এটা লম্বা হবে না। দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু ভুলে গেছিলাম। আসলে এখানে লম্ব দ্বিখণ্ডক আঁকবো না এই কারণে যে এখানে শুধু মধ্যবিন্দু অঙ্কন করব, আর এই হাফ বি এর সমান করে দরকার নেই, আমরা উভয় পাশে দুটা বৃত্তচাপ দিই। আচ্ছা, তাহলে এটা অর্ধেক বি এর সমান করে ওকে কেন্দ্র করে এই বি এর উভয় পাশে দুইটা বৃত্তচাপ দিই, আর এ বাহুর সমান করে এ বাহুর সমান করে বি কে কেন্দ্র করে এ বাহুর সমান করে উভয় পাশে
শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার রিপিট করছি, অর্ধেক বি এর সমান করে এই পাশে একটা বৃত্তচাপ দাও আর নিচের দিকেও আর একটা বৃত্তচাপ দাও, আর এ বাহুর সমান করে বি থেকে উপরের দিকে একটা বৃত্তচাপ হবে আর ডি থেকে নিচের দিকে আর একটা বৃত্তচাপ হবে। ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার রিপিট করছি, এর সমান ব্যাসার্ধ নিয়ে বিকে কেন্দ্র করে উপর দিকে একটা বৃত্তচাপ হবে, আবার ডিকে কেন্দ্র করে নিচের দিকে আর একটা বৃত্তচাপ হবে। মনে করো এই বৃত্তচাপ দুটি পরস্পর পরস্পর এ এ বি এ ও সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এখন ও এ এবং ও সি যোগ করি। আবার এ বি যোগ করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এইটাই হচ্ছে কি এ বি সি ডি হচ্ছে কি তোমাদের সামান্তরিক। আমি আর একবার বলি, যে কোনো বিডি রেখার মধ্যবিন্দু ও নির্ণয় করো। ওকে কেন্দ্র করে কর্ণ বি এর অর্ধেকের সমান ব্যাসার্ধ করে বিডি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ দাও, আর এটা b/2, এটাও b/2। আবার বাহু এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ও ডি এর উভয় পাশে দুটা বৃত্তচাপ দিই। এটাও তাহলে এ হবে, এটাও তাহলে এ হবে। পরে আমরা কি করলাম, ও কমা এ, ও কমা সি এবং এ বি, বি সি, সি ডি, এ সি যোগ করি। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে 20 নম্বর প্রশ্নের অঙ্কন। ঠিক আছে? তো অঙ্কন বিবরণটা কি হবে আমি লিখি। যে কোনো মনে করি একটি সামান্তরিকের একটি বাহু এ ও দুটি কর্ণ বি ও সি দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। অঙ্কন।
যে কোনো রশ্মির মধ্যবিন্দু যে কোনো রশ্মি হতে বিডি সমান সি অংশ লই। বিসি রেখাংশের মধ্য বিন্দু ও নির্ণয় করি। ওকে কেন্দ্র করে হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বাকি অংশটুকু আমি উপরে লিখছি। এখন বি ও ডি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপ দুটি পূর্বের দুটি বৃত্তচাপকে এ ও সি বিন্দুতে ছেদ করে। এখন ও কমা এ ও কমা বি এবং এ কমা বি কমা সি কমা ডি এ কমা ডি যোগ করি। সুতরাং এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তুলে নাও। যেভাবে চিত্র আমরা অঙ্কন করেছি ঠিক ওইভাবে বর্ণনা করতে হবে, ঠিক আছে?
হয়েছে? তো এইটাই হলো 20 নম্বরের অ্যান্সার। তো আমি মুছে দিচ্ছি। 21 নম্বরটা দেখো শিক্ষার্থী বন্ধুরা। 21 নম্বরের প্রশ্নটা হচ্ছে, একটি বাহু একটা কর্ণ দেওয়া আছে, একটা রম্বসের একটা বাহু একটা কর্ণ দেওয়া আছে, রম্বসটা আঁকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আঁকি। মনে করো একটা বাহু এ আর একটা কর্ণ মনে করো বি। তাহলে এখন রম্বসটা আঁকতে হবে। যে কোনো একটা আমরা কি নিব, ই এর একটা রশ্মি নেই। ই এর রশ্মির বি এর সমান, কর্ণ বি এর সমান করে যে কোনো ইএফ রশ্মি হতে কর্ণ বি এর সমান করে ইএফ না দিয়ে আমরা এ ধরতে পারি, এসি অংশ নিই। কি করলাম, যে কোনো এফ রশ্মি হতে কর্ণ বি এর সমান করে এসি অংশ নেই। এখন যে আরেকটা বাহু দেওয়া আছে এ, এই এ বাহুর মাপটা নেই, নিয়ে এ ও সি কে কেন্দ্র করে, আবার বলছি, এ বাহু সমান করে এ ও সি কে কেন্দ্র করে এ বাহু সমান করে এসি এর উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। উপরে আবার দেখো সি কে কেন্দ্র করে তো কি করলাম, আবার বলছি, এর সমান করে ব্যাসার্ধ নিয়ে এ ও সি কে কেন্দ্র করে এসি এর উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। আবার সি কে কেন্দ্র করে ওই এ বাহু সমান করে এসি এর উভয় পাশে দুটা বৃত্তচাপ আঁকি। মনে করি এই বৃত্তচাপ দুটি আগের বৃত্তচাপ দ্বয়কে পরস্পর বি আর ডি বিন্দুতে ছেদ করে। পরে এ বিন্দু বি বিন্দু যোগ করব, বি বিন্দু সি বিন্দু যোগ করব, সি বিন্দু আর ডি বিন্দু যোগ করব। তাহলে আমরা এখন যোগ করে দিই।
তাহলে এই এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট রম্বস। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ কি, যে কোনো এফ রেখা হতে ওই বি বাহু সমান করে এসি অংশ নাও, এ ও সি কে কেন্দ্র করে এ এর সমান করে এসি এর উভয় পাশে দুটা বৃত্তচাপ আঁকো। আবার সি কে কেন্দ্র করো, এ এর মাপ নিয়ে উভয় পাশে দুটা বৃত্তচাপ আঁকো। মনে করো এই বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি আর বি বিন্দুতে ছেদ করে, পরে এ বি বি সি সি ডি আর এডি যোগ করি, তাহলে এ বি সি ডি হচ্ছে কি উদ্দিষ্ট রম্বস। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা অঙ্কন বিবরণ আশা করি তোমরা নিজেরাই পারবে, সবগুলো আমি লিখে দিলে তো হবে না, তোমাদেরকেও লিখতে হবে। এইভাবে বর্ণনা লিখবে যে মনে করি বিশেষ নির্বাচনে যে একটি রম্বসের একটা বাহু এ এবং একটা কর্ণ বি দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। তারপর অঙ্কন বিবরণ আমরা যেভাবে এঁকেছি, যেভাবে বলেছি ঠিক ওইভাবে অঙ্কন বিবরণটা তোমরা লিখবে, ঠিক আছে? তো আমি লিখে দিচ্ছি না, জাস্ট অঙ্কনটা দেখিয়ে দিলাম, কারণ ক্লাসের সময় খুবই কম। আমি যদি এখন অঙ্কন বিবরণটা লিখতে চাই তাহলে তোমাদেরকে 22 নাম্বার সম্পদ্যটা আঁকা দেখাতে পারবো না, ঠিক আছে? তাহলে 21 নাম্বার অঙ্কনটা দিলাম, তোমরা নিজেরা কিন্তু অঙ্কন বিবরণটা লেখার চেষ্টা করবে, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, 22 নম্বর, একটা রম্বসের দুইটা কর্ণ দেওয়া আছে। মনে করো একটা কর্ণ এ আর একটা কর্ণ বি। তোমাকে কি আঁকতে হবে? রম্বস অঙ্কন করতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা যে কোনো একটা কর্ণকে সমদ্বিখণ্ডিত করে নিই, ঠিক আছে? তবে সমদ্বিখণ্ডিত কিভাবে করব? একে কেন্দ্র করো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপর নিচে বৃত্তচাপ আঁকো। পরে আমরা মধ্যবিন্দু বের করে ফেলবো। তার মানে এই কর্ণের কি বের করে ফেললাম? মধ্যবিন্দু। তো এবার রম্বস আঁকার জন্য যে কোনো একটা রেখা নিই। মনে করো এ ই রেখা হতে বি এর সমান করে, তার সমান করে বি এর সমান করে আমরা একটা রেখাংশ নেই। তাহলে এই বি এর সমান করে আমরা ধরে নিলাম এসি অংশ নেই। আচ্ছা, এখন এসি এর মধ্যবিন্দু ও অঙ্কন করি। ঠিক যেমন এর মধ্যবিন্দু অঙ্কন করেছে, ঠিক একইভাবে এসি এর মধ্যবিন্দু ও অঙ্কন করি। বা এসি এর লম্ব দ্বিখণ্ডক একটা অঙ্কন করি।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো নিশ্চয় যে আমরা কি করলাম, যে অর্ধেককে একে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপর নিচে বৃত্তচাপ আঁকলাম, আবার সিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপর নিচে কি করলাম, বৃত্তচাপ আঁকলাম। এখন এই দুইটা বৃত্তচাপের এই বিন্দুগুলো যোগ করলে যে রেখাটা পাবো সেটা হলো কি এসি এর লম্ব দ্বিখণ্ডক। তাহলে আমি একটা লম্ব দ্বিখণ্ডক আঁকি। তাহলে মনে করো এই লম্ব দ্বিখণ্ডকের নাম দিয়ে ই আর এফ। তাহলে এসি এর উপর লম্ব দ্বিখণ্ডক ইএফ আঁকি। মনে করি এই লম্ব দ্বিখণ্ডকটা এসি কে ও বিন্দুতে ছেদ করেছে। আমি আবার বলছি কি করব, একে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপর নিচে দুইটা বৃত্তচাপ দিব। আবার সিকে কেন্দ্র করে অর্ধেকের ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে উপর নিচে দুইটা বৃত্তচাপ আঁকবো। পরে এই চাপের যে বিন্দু, এই দুইটা বিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে সেটাই কি এসি এর উপরে লম্ব দ্বিখণ্ডক। কেন লম্ব দ্বিখণ্ডক আঁকছি? কারণ আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমকোণ আঁকতে গেলে নিশ্চয়ই কি আঁকতে হবে, একটা লম্ব। তাই আমরা লম্ব দ্বিখণ্ডক এঁকেছি। হ্যাঁ, এখন আমরা কি করব, এই যে হাফ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে, এবার ওকে কেন্দ্র করি, হাফ এর সমান ব্যাসার্ধ নিয়ে ও ই হতে একটা অংশ কাটি। আবার হাফ এর সমান ব্যাসার্ধ নিয়ে ও এফ হতে একটা অংশ কাটি। তাহলে এ ভাগের 2, তাহলে এটা তাহলে মনে করো এই হাফ ও ই হতে হাফ এ সমান আমরা এ বি অংশ কাটলাম। আবার ও এফ হতে হাফ এর সমান করে ওডি অংশ কাটি। শেষে আমরা এখন কি করব, এই এ বি বি সি সি ডি যোগ করে দিব। ঠিক আছে, এই হলো এই এ বি সি ডি যোগ করাতে কি পেলাম, এ বি সি ডি একটা চতুর্ভুজ, যাকে একটা রম্বস নামে পরিচিত। ঠিক আছে, তাহলে এখন আমরা আবার বলছি কিভাবে, যে কোনো এই হতে এই কর্ণ বি এ সমান করে এসি অংশ কেটে নেই, এসি এর মধ্যবিন্দু ও অথবা এসিকে ও বিন্দুতে ও ইএফ লম্ব দ্বিখণ্ডক আঁকি। এখন ইএফ হতে হাফ এর সমান করে ওবি অংশ কাটি, আর ও এফ হতে হাফ এর সমান ওডি অংশ কাটি। পরে এ কমা বি, বি কমা সি, সি কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি হচ্ছে কি আমাদের উদ্দিষ্ট রম্বস। শিক্ষার্থী বন্ধুরা, 21 আর 22 নম্বরের অঙ্কন বিবরণ কিন্তু আমি লিখে দিচ্ছি না, যেভাবে আমি অঙ্কন বিবরণ মুখে বলেছি চিত্র এঁকে, ঠিক তোমরা কিন্তু ওইভাবে অঙ্কন বিবরণটা লিখবে। ঠিক আছে, তো আজকে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক। তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করো, কারণ চিত্র তোমরা যদি ভালো মতো প্র্যাকটিস না করো পরীক্ষায় কিছুই কিন্তু আনসার করে আসতে পারবে না। আর হাতে আর সময় নেই, আর মাত্র 2 মাস বাকি।
এটা হচ্ছে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 2 মাস বাকি। তোমরা ভালো করে বাসায় অনুশীলন করো, প্রত্যেকটা অঙ্ক, জ্যামিতি হাতে কলমে করার চেষ্টা করো, তাহলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।